শুরু হয়ে গেছে ভাই, দেখুন ভারতের সমস্ত মুসলমানরা এক হয়ে রাজপথে নেমে সবাই একসাথে স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুসলমানের জয় হবে নিশ্চিত। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? নামাজ পড়তে যাওয়া এটা ইসলামও বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা, দুটো কাজ একসঙ্গে করছেন। পিজি মাদ্রাসা আপ টু ডিসেম্বর পর্যন্ত চলবে, সেগুলো সব বন্ধ করে দেবো। কোনো মাদ্রাসা চলবে না। আমি সেগুলো অলরেডি স্টেপ করে দিয়েছি, যেগুলো দাবি ওটা তো আমারই মুখের কথা, ওগুলোই তো আমি, কারণ ওই সমাজের আমি একজন মানুষ। আরে ভাই, গাই মানে মাথায় বলছে তো, গাই মানে মাথায় যদি বলে পিতাকে আর ভাই ভেঙে তো বলতে হয় না। তার সন্তান কি হবে? গরুর সন্তান কি মানুষ হয়? আমি রাধা মাধবের পুজো করি, তার মানে আমি গোমূত্র খেতে পারি না? আই এম সরি টু সে। তো ক্যান্সার ঠিক হয়েছে, ওদের ক্যান্সার ঠিক হবে। রামদেব বাবার চোখটা ঠিক হয়নি এখন গোমূত্র খেয়ে, বলুন ঠিক করতে। মোদিকে বলুন মাথাটাকে ঠিক করতে। আপনি কোনো মুসলমান লোককে পাবেন না যে মসজিদে উঠে তাস খেলে, জুয়া খেলে, নেশা করে, বিড়ি সিগারেট ফুঁকে, পাবেন না। অথচ আমাদের সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন, আপনাদের এদিকে হয় কিনা জানি না বাবা, আমাদের ওদিকে হাওড়ার দিকে অবশ্যই প্রায় প্রতিটা মন্দিরে একটু সন্ধ্যার পরে, রাত বাড়লো কি বাড়লো না, ওই পাড়ার ছেলেগুলো মিলে তাস খেলতে শুরু করে দেয়। তাহলে এদের মন্দিরের সম্মানটা কোথায় বজায় থাকছে বলুন? নাও এখন কেমন লাগে দেখো, মাইকের আজান বন্ধ করতে গিয়ে ডিজে বন্ধ হয়ে গেল, রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে গিয়ে রাস্তা আটকে যে পুজোগুলো হতো 15 দিন, পুজোর 15 দিন আগের থেকে আর পুজোর 15 দিন পর পর্যন্ত, সেগুলো বন্ধ হয়ে গেল। গরু খাওয়া বন্ধ করতে গিয়ে গরু বিক্রি বন্ধ হয়ে গেল। আসলে ব্যাপারটা কি বলুন তো, এগুলোর থেকেই প্রমাণ হয় যে আমরা হিন্দু মুসলমান, আমরা একে অপরের পরিপূরক। আমাদের প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা কার্যকর্ম সব কিন্তু একে অপরের সাথে সমন্বয় নিয়েই চলে। একজনের ক্ষতি হলেও অপরজনের ক্ষতি হবেই। বিশেষ করে তো এখনো পর্যন্ত কোনো মধ্যবিত্ত পরিবারে কোনো ক্ষতি হয়নি, ক্ষতি একমাত্র হয়েছে যারা গরু ব্যবসায়ী। এই সরকারের আইনের মধ্যে এখনো যেসব বাড়িতে যারা গরু ব্যবসায়ী রয়েছে তাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা গ্রামে গঞ্জের মানুষদের মধ্যে সব থেকে বেশি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী এই বেটা এই কেবলমাত্র কয়েকদিন পূর্বে ক্ষমতায় আসার পর থেকে নিয়ে সে যে পরিমাণ বেড়ে গিয়েছে, আর যে পরিমাণ পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করছে, তার পরিণতি কি হচ্ছে দেখেন। আজকের ভিডিওর শুরুতেই দেখেছেন তাকে পাবলিক দৌড়ানি দিচ্ছে, পাবলিক এই শুভেন্দু অধিকারীকে দৌড়ানি দিচ্ছে কয়েকদিনের ব্যবধানে। এই যে মাত্র কয়েকদিন হলো সে ক্ষমতায় আসছে, কেন? সে মুসলমানদের উপরে নির্যাতন করছে। শুধু মুসলমান না, হিন্দুত্ববাদের উপরেও তার অনেক অনেক অনিয়ম হয়েছে। একমাত্র তার কথার কারণে, তার কারণে হিন্দুত্ববাদ যারা আছে বা হিন্দুস্তানে যারা আছে বা এই পশ্চিমবঙ্গের মধ্যে যারা রয়েছে, এই যে গরুগুলো বিক্রি করা, এবার কুরবানিতে কিন্তু তারা গরুগুলো বিক্রি করতে পারেনি। এমনও চিত্র দেখা গিয়েছে, পেপার পত্রিকায় এসেছে যে 500+ গরু তারা মেরে, মানে গরুকে হত্যা করে মরুভূমির মধ্যে ফেলে রেখে আসছে। কেন? যে এই সমস্ত গরু যে খাদ্য, গরুর যে খাবার, সে খাবার তারা কিনবে কি দিয়ে? আর এই গরুকে খাওয়াচ্ছে ঋণ করে, হাওলাত করে যে গরুকে খাওয়াচ্ছে, সে টাকা দিবে কেমনে? এই গরু বিক্রি হলেই তো সে টাকাটা দিবে, কিন্তু গরু তো মুসলমান কিনছে না। তো সব দিক দিয়ে এই বিজেপির নেতা এবং এই শুভেন্দু অধিকারীর উপরে কিন্তু পাবলিক চরম খেপা খেপেছে। দেখেন শুভেন্দু অধিকারী এই বেটা নালায় কি বলেছে, যে নামাজ কেন পড়বে? ঈদের শুভেচ্ছা আমিও জানাই, নামাজ পড়তে যাবে কেন? নামাজ পড়া ইসলাম বিরোধী, আর নামাজ পড়া মানে হিন্দুত্ববাদের উপরে আঘাত করা। আপনারাই বলেন এই বেটাকে কোথায় রাখা দরকার? আমার মনে হয় পাবনা, আমাদের বাংলাদেশের পাবনা পাগলাগারদে রেখে আসা দরকার। নামাজ পড়া নাকি ইসলাম বিরোধী, কি বলে এগুলা?
এখন সে যে কথা বলছে যে আবার নামাজ পড়া মানে হিন্দুত্ববাদের উপরে আঘাত করা। এখন আমরা যদি বলি বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু রয়েছে, আমরা যদি বলি বাংলাদেশে যারা হিন্দুত্ব রয়েছে বা তারা যে পূজা মণ্ডপে যায় বা পূজা বা হিন্দুত্বর যে নিয়ম কানুন রয়েছে সেইগুলো যে পালন করছে, আমরা যদি বলি যে তারা যে কাজগুলো করছে সেগুলো করা মানে আমাদের ইসলামের উপর আঘাত করা, তখন আপনি কি করবেন? কিছুই করার নাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো বাংলাদেশের মানুষের অন্তরে দয়া মায়া বেশি। কেননা ইন্ডিয়াতে, হিন্দুস্তানে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হয় সেই তুলনায় বাংলাদেশের হিন্দুত্ববাদ, বাংলাদেশে যে সমস্ত হিন্দু রয়েছে তারা কিন্তু একেবারে খুব খুব সুখী আছে, খুব শান্তিতে আছে। একজন হিন্দুর উপরে কখনো কোনো অত্যাচার করা হয় না। অথচ অন্য অন্য দেশে আমাদের বাংলাদেশের মুসলমান বা পৃথিবীর যে কোনো মুসলমান হোক তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে। বিশেষ করে এই শুভেন্দু অধিকারী এগুলোকে উস্কায়া দিচ্ছে। এই শুভেন্দু অধিকারীর কারণে অনেকগুলো মানুষ আরো সাহস পেয়ে যাচ্ছে, কিন্তু তারও কিন্তু সময় খারাপ আসছে। অলরেডি তার সময় খারাপ হয়ে গিয়েছে, সামনে এই শুভেন্দু অধিকারীর আরো ভয়াবহ অবস্থা হবে, সামনে সেই সময় আসছে। ভিডিওর মধ্যে দেখেছেন এক ব্যক্তি বলছে যে আগামী ডিসেম্বরের মধ্যে হিন্দুস্তানের যতগুলো, ভারতের যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে। মাদ্রাসা তোর বাপের, মাদ্রাসা সে চাইলেই বন্ধ করে দিবে। এই সব হলো নালায়েক। মাদ্রাসা বন্ধ না, শুধুমাত্র মাদ্রাসার নিকটে যেন যায় বা মাদ্রাসা বন্ধ করার কোনো একটা ঘোষণা যেন দেয়, তাতেই পায়জামা নষ্ট হয়ে যাবে। মুসলমানদের তাকবীর, এই যে আজকে ভিডিওর মধ্যে দেখেছেন যে শুভেন্দু অধিকারীর উপরে যে পরিমাণ খেপা খেপেছে, সাধারণ মানুষ মুসলমান রাস্তায় এসে নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে। আর হিন্দু, মুশরিক, কাফের এরা এই নারায়ে তাকবীরের স্লোগান এই পরিমাণ ভয় পায় যা বলার মতো না। নারায়ে তাকবীরের স্লোগান শুনলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এরা এমন এক জাতি, এই হিন্দুত্ববাদ এমন এক জাতি যারা গরুর দুধ বেচে গোমূত্র খায়। এর চেয়ে পাগল ছাগল আর কোথায় আছে? দুধ ভালো জিনিস, সেটা বিক্রি করে এই গরুর পেশাব পায়খানা খায়। কেন খায়? গরু তাদের মা হয়, এই মায়ের পবিত্র জিনিস খায়। আচ্ছা, এখন আমার কথা হলো যে গরু যদি মা হয় এবং সেই মায়ের পেশাব পায়খানা যদি পবিত্র হয়, সেটাই বরকতময় হয়, সেটা খাচ্ছে, ঠিক আছে খাক। কিন্তু যেই মা তাকে জন্ম দিয়েছে সেই মায়ের উপরে তো আর কেউ নাই, সেই মাই তো সর্বোচ্চ সম্মানিত নাকি? তার উপরে তো কেউ নাই। তাহলে সেই মায়ের পেশাব পায়খানা খায় না কেন? গরু তো একটা প্রাণী, তাকে মা বানিয়েছে, তার পেশাব পায়খানা খাচ্ছে। অথচ যেই মা তাকে জন্মগ্রহণ করিয়েছে, জন্ম দিয়েছে, সেই মা সবচেয়ে সম্মানিত ব্যক্তি মা, আর সেই মায়ের পেশাব পায়খানা তো আরো বরকতময়, সেটা খায় না কেন? এই সমস্ত পাগলা ছাগলা দিয়ে ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াটা একেবারে ছেয়ে গেছে। বিশেষ করে এই বর্তমান যেগুলো জেগে উঠেছে, মাথা চাড়াতে উঠেছে, সেটা হলো এই পশ্চিমবঙ্গে। এমনও মিছিল হচ্ছে যে আমরা এই শুভেন্দু অধিকারীকে চাই না, আমরা আবার সেই পূর্বের মমতা ব্যানার্জিকে চাই। এই জন্য ক্ষমতার দাপট কখনোই দেখাতে নাই। যেই ক্ষমতার দাপট দেখাইতে গিয়েছে, যেই ক্ষমতা নিয়ে বেশি বাহাদুরি করতে গিয়েছে, সেই ব্যক্তি ধ্বংস হয়েছে। তার ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই। পাবলিকের দৌড়ানি, পাবলিকের মায়ের খেতেই হবে, এটাই বাস্তবতা। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি। নিউজগুলো দেখে শুনে আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ তিনি আজ মারা গেছেন। তার মৃত্যুতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জনেরা বিভিন্ন মতামত ব্যক্ত করছে। কেউ ইন্নালিল্লাহ পড়ছে, কেউ আলহামদুলিল্লাহ পড়ছে। এখন প্রশ্ন আসতে পারে, এই ইন্নালিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এর হেতু কি? এর একটা কারণ আছে, এই কারণটা আমি বলবো। আর সাথে আজ সারাদিন অর্থাৎ 1 জুন 2026 ইসলামী ব্যাংক নিয়ে মতিঝিলে যা হলো,
এই বিষয়ে দুইটা কথা বলবো। দুইটা বিষয়ের সাথেই পরস্পর যোগ সাজুজ্য আছে। তোফায়েল আহমেদ যে মারা গেলেন, তিনি যেমন একটি অনিবার্য পরিণাম ভোগ করে মারা গেলেন, একটি শাস্তি ভোগ করে মারা গেলেন, ইসলামী ব্যাংকের জন্যও এরকম একটি অনিবার্য পরিণাম ইতিমধ্যে ঘটে গেছে, আর একটি ঘটবে। এই বিষয়টার যে যোগ সাজুজ্য, সেই বিষয়টি নিয়ে দুটি কথা বলবো। প্রথমে আমরা ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি সংক্ষেপে, তারপরে তোফায়েল আহমেদের বিষয়টি আসছি। এই ব্যাংকটি পূর্বে যারা পরিচালনা করত তাদের রক্ত ঘাম একাকার করে দিয়ে ব্যাংকটি প্রতিষ্ঠা করা। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণজাগরণ মঞ্চ, শাহবাগ এবং শাহরিয়ার কবির এদের প্রত্যক্ষ মদদে ইসলামী ব্যাংকটি 2017 সালে এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয়, জোর করে দখল করা হয়। এখন এই শাহবাগ, শাহরিয়ার কবির এবং গণতন্ত্র মঞ্চ এরা কেন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লেগেছিল? এর একটা কারণ আছে, ঐতিহাসিক একটা কারণ আছে। এরা নিজেরা এই কাজটি করে নাই। এরা ভারতের প্ররোচনায়, ভারতের উস্কানিতে, ভারতের কথা মতো ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লেগেছিল এবং ভারত শেখ হাসিনাকে বাধ্য করেছিল ইসলামী ব্যাংকে দখল করে ব্যাংকটাকে একেবারে ফোকলা করে দিতে, ধ্বংস করে দিতে। ভারত এটা কেন বলেছিলেন সেই বিষয়টাও আপনাদেরকে বলবো, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মূলত আপনারা জানেন ইসলামী ব্যাংক 2007 সালের পর থেকে 2019 সালের আগ পর্যন্ত সারা পৃথিবীর ব্যাংকিং সূচকে শ্রেষ্ঠ 1000টি ব্যাংকের ভিতরে জায়গা করে নিয়েছিল এবং প্রতি বছর এই সূচক নিচের দিকে নামছিল। প্রথমে 1000তম হলো, তারপরে 999, 98, এরকম সর্বশেষ 951তম হয়েছিল। এবং আপনারা আশ্চর্য হবেন, এই দক্ষিণ এশিয়ার ভিতরে অন্য কোনো ব্যাংক ছিল না, অন্য কোনো দেশের ব্যাংক ছিল না। দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আছে আপনারা জানেন, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, ভারত, বাংলাদেশ, এই দেশগুলোর কোনো ব্যাংক ওই জায়গায় জায়গা পায় নাই। শুধুমাত্র বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক। তো গ্লোবাল সূচকে যখন এই ব্যাংকটি এরকম ক্রমান্বয়ে একের পর এক তার সাফল্যের ধারা অব্যাহত রাখছিল, এটা ভারতের জন্য মাথা ব্যথা হয়ে গিয়েছিল। এবং ভারত এত বড় একটি দেশ, সে সব দিক দিয়ে গুণে মানে সেরা, ব্যাংকিং সেক্টরে সে নাই, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংক সেইটা এগিয়ে যাচ্ছে, ভারত এটা মেনে নিতে পারে নাই। যে কোনোভাবে ব্যাংকটাকে দখল করার জন্য, ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে লেলিয়ে দেয়। আর শেখ হাসিনা গণজাগরণ মঞ্চ, শাহরিয়ার কবির, তারপরে শাহবাগ, এদের মাধ্যমে আওয়াজ তোলে। আওয়াজ তোলার পরে 2017 সালে এসে সেটা কার্যে পরিণত করে। এরপরে 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, এরপর ব্যাংকটি আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে, আবার তার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করে। এখানেও ভারত আবার তাদের মাথা খারাপ হয়ে যায়। এবার আপনারা জানেন, যার সম্পর্কে এই বিষয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে, যাকে ভারতের সাথে রিলেট করা হয়, তার পকেটের লোক, তার মাধ্যমেই আবার নতুন করে ইসলামী ব্যাংক দখলের একটা পাঁইতারা করা হয়। অসংখ্য লোক ছিল, বিএনপির খোদ অনেক ত্যাগী মানুষ আছে, অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদের কাছে দিয়ে দিত, কোনো কথা ছিল না। এই খোরশেদ আলমকেই কেন দিতে হলো? খোরশেদ আলমের মতো এস আলমের একজন একনিষ্ঠ খাদেম, ভারতের একনিষ্ঠ খাদেম, তার কাছে কেন দিতে হলো? সরকার কেন এই কাজটি করতে গেল? এটি কি সরকার তার নিজের সিদ্ধান্তে করেছে? না, তার নিজের সিদ্ধান্তে করে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তিনি নিজে ইনভলভ হয়ে, অন্য জায়গা থেকে আদিষ্ট হয়ে তিনি এই কাজটি করেছেন, যেন ইসলামী ব্যাংক আর ওই গ্লোবাল ফাইন্যান্সে এবং ওই সূচকে আর জীবনে কোনোদিন না দাঁড়াতে পারে, জীবনে আর কোনোদিন মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক, এই বিষয়ে আমার কথা শেষ। এই ব্যাপারে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ব্যাংক এটি, কোটি গ্রাহকের ব্যাংক এটি। গ্রাহকরা কি করবে সেটা গ্রাহকের ব্যাপার, এদেশের জনগণ এটি মেনে নেবে কিনা সেটা জনগণের ব্যাপার। এখন আমরা তোফায়েল আহমেদের ব্যাপারে চলে আসি। তোফায়েল আহমেদ 1969 সাল 12ই আগস্ট এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে তৎকালীন রেসকোর্স ময়দান, শহীদ আব্দুল মালেকের উপরে তৎকালীন ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ এবং ছাত্র মৈত্রী ঝাঁপিয়ে পড়ে একযোগে। তার অপরাধ ছিল এদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেইটার বিষয়ে ডাকসু একটা সেমিনার আয়োজন করেছিল।
এই আব্দুল মালেক ছিল ইসলামী শিক্ষা প্রবর্তনের পক্ষে। আব্দুল মালেক যখন তার নির্ধারিত বক্তব্য তাকে বক্তব্য দিতে দেয়া হচ্ছিল না, লাস্টে তার জন্য 1 মিনিট সময় বরাদ্দ করা হয়েছিল। 1 মিনিটে তিনি বলতে 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 কখন আধা ঘন্টা পার হয়ে গেছে, মানুষ তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছে। এইটা শোনার সাথে সাথে এই তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এদের মাথা বিগড়ে যায় যে ওর মাথার ভিতরে তো নিশ্চয় কিছু আছে, তাহলে ওর মাথার ভিতর কি আছে ওইটা বের করে দেখতে হবে। ও যখন বক্তব্য দিয়ে বের হয়ে যাচ্ছে তখন এরা টিএসসি চত্বরে এসে আব্দুল মালেকের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার মাথাটা একটি ইটের উপরে রেখে আর একটি ইট দিয়ে থেতলে দেওয়া হয়, তার ঘিলু বের করে। কথিত আছে, শোনা যায় যে তোফায়েল আহমেদ এবং এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন 3 জন মিলে এই ঘিলুটা এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এর ভিতরে কি আছে। কি করে 1 মিনিটের ভিতরে মানুষকে এইভাবে তার পক্ষে নিয়ে নিল। সেই তোফায়েল আহমেদ আজ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন জেলের ভিতরে পড়ছে, আর তোফায়েল আহমেদ আজকে তিনি মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার জন্য এই মৃত্যু লিখে রেখেছিলেন, তাকে ফেরাউনের মতো পচিয়ে শুকিয়ে মেরেছে। ফেরাউনের লাশ আপনারা দেখেছেন না? নিশ্চয় দেখেছেন। তোফায়েলের অবস্থা একটু দেখুন, তার জীবিত অবস্থাটা, মৃত্যুর কিছুদিন আগে কি অবস্থাটা হয়েছে দেখুন। কোনো মানুষের আকৃতি আছে? এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি। এটা ফেরাউনকে যেরকম মুসার সাথে গাদ্দারি করার কারণে তাকে শুকিয়ে তিলে তিলে মেরেছে, আব্দুল মালেককে হত্যার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার বুক থেকে এইভাবে শুকিয়ে কাট করে তাকে দুনিয়া থেকে বিদায় করালেন। এটা তার পাওনা ছিল। প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে একটি ছবি দিচ্ছি, দেখুন একটু। এখানে লাল দাগ দিয়ে যে চিহ্ন দেয়া আছে, 1 নাম্বার যিনি মাটিতে পড়ে আছেন তিনি আব্দুল মালেক, আর 2 নম্বরে তিনি হচ্ছে তোফায়েল আহমেদ, 3 এবং 4 হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন, তাদের লাল চিহ্ন করে দেয়া হয়েছে। তো এই ব্যক্তির মৃত্যুতে আওয়ামী লীগের লোকজন, তারা বর্ষিয়ান রাজনীতিবিদ, মহান রাজনীতিবিদ ইত্যাদি উপাধিতে ভূষিত করছে, কিন্তু একটিবারের জন্যও তারা তাকে এই জিনিসটা স্মরণ করিয়ে দেয় নাই। অথচ এই যে হত্যার দৃশ্য, এটি তো ওই দিনের সমস্ত পত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। যাই হোক, যেটা বললাম যে 12 তারিখে তার উপরে আক্রমণ করা হয়, পরে ঢাকা মেডিকেলে 3 দিন চিকিৎসারত অবস্থায় থাকার পরে 1969 সালের 15ই আগস্ট শহীদ আব্দুল মালেক এই দুনিয়ার বুক থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান রব্বুল আলমিনের সান্নিধ্যে তিনি পাড়ি জমান। এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য এদেশের ইসলামপন্থী মানুষেরা ইসলামী শিক্ষা দিবস হিসেবে দিনটিকে প্রতি বছর পালন করে থাকে। যারা এই তোফায়েল আহমেদের মৃত্যুর সংবাদে তাকে মহান করবার চেষ্টা করছেন, তাকে মহান করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার অপরাধটুকু, তিনি যেটি করেছেন, যেটি প্রতিষ্ঠিত, এটুকু জনগণের কাছে তুলে ধরা প্রত্যেকের উচিত বলে আমরা মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।